শুভ সকাল। আজ 28শে শ্রাবণ 1431, ইংরাজির 13ই আগস্ট 2024। বঙ্কিমচন্দ্রের অনুরোধে বাংলা উপন্যাস রচনায় অগ্রসর হন ও বিশেষ সাফল্য অর্জন করেন রমেশচন্দ্র দত্ত। 1848-এর 13ই আগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের সমৃদ্ধির লক্ষ্যে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠন করা হয়, তিনি ছিলেন তাঁর প্রথম সভাপতি। সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নবীনচন্দ্র সেন। জন বেয়ার্ড বা জন লগি বেয়ার্ড একজন স্কটল্যান্ডীয় ইঞ্জিনিয়ার। বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেকট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিষ্কারের জন্য তিনি জগৎ বিখ্যাত। আজ তাঁর জন্মদিন। সময়টা 1888। 13ই আগস্ট 1899 ইংল্যান্ডের লেটনস্টোনে এক রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন স্যার আলফ্রেড জোসেফ হিচকক। তিনি ছিলেন ইংরেজি চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক। তিনি নির্বাক ও সবাক দু ধরনের চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং সাফল্যও পেয়েছেন। তাঁকে রহস্য আর সাসপেন্সের কারিগর বলা হয়। 13ই আগস্ট 1926 কিউবার বিরানে এক ধনী কৃষকের ঘরে জন্মগ্রহণ করেন কিউবার বিপ্লবী ও পরবর্তীতে কিউবার প্রধানমন্ত্রী। তিনি হলেন ফিদেল কাস্ত্রো। আদর্শগতভাবে একজন মার্কস ও লেনিনবাদী এবং কিউবার জাতীয়তাবাদী নেতা ছিলেন তিনি। 13ই আগস্ট 1963 তামিলনাড়ুর শিবাকাশিতে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী শ্রীদেবী। হিন্দি চলচ্চিত্রে তিনিই প্রথম নারী সুপারস্টার হিসেবে বিবেচিত হন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম ও কিছু কান্নাড় সিনেমাতেও তিনি অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে। মহারানী অহল্যাবাই হোলকার ছিলেন ভারতবর্ষের মারাঠা মালওয়া রাজ্যের হোলকারের রানী। রাজমাতা অহল্যাবাই যখন মাওয়াল রাজ্যের রানী হিসেবে দায়িত্ব নেন, সেই দিন থেকে তাঁর রাজ্যে লুটপাট ও অরাজকতা বন্ধ হয়। তিনি ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা। 1795 সালে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। অধুনা নার্সিং সেবার অগ্রদূত, লেখিকা, পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ মৃত্যুদিন। সময়টা 1910। লন্ডনের পার্ক লেনে তাঁর মৃত্যু হয়। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন নার্সিং একটা পেশা নয়, সেবা। 13ই আগস্ট 1963 72 বছর বয়সে কলকাতার বালিগঞ্জে মৃত্যু হয় ভারতীয় বাঙালি পদার্থবিদ শিশির কুমার মিত্রের। ভারতীয় উপমহাদেশে বেতার যোগাযোগ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক শিক্ষাদান শুরু হয় তাঁর হাত ধরে। অন্নদাপ্রসাদ চক্রবর্তী তথা বিপ্লবী সন্ন্যাসী স্বামী অসীমানন্দ সরস্বতী 1968-র 13ই আগস্ট 64 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। বাংলা ও হিন্দি উভয় চলচ্চিত্র এবং থিয়েটারের এক বাঙালি ভারতীয় অভিনেত্রী ছিলেন মলিনা দেবী। 1977 সালে আজকের দিনে তাঁর মৃত্যু হয়। নানান চরিত্রে সাফল্যের সঙ্গে চিত্রণ করে মঞ্চ ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কলকাতার গণনাট্য আন্দোলনের নেত্রী, সেখান থেকে 6-এর দশকে এক কিংবদন্তি অভিনেত্রী হয়ে উঠেছিলেন শোভা সেন। 2017 সালের আজকের দিনে 93 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রধান অধ্যক্ষ ছিলেন
সোমনাথ চট্টোপাধ্যায়। 2018-র 13ই আগস্ট কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।